তো গাইজ এখন বলে হচ্ছে 4:30 আর আমার ঘুম এতটাই বেশি আসছিল যে আমি ঝিমাচ্ছিলাম আর খাওয়ার মতো অবস্থায় ছিলাম না, সেরি খাওয়ার অবস্থায় ছিলাম না। এর জন্য মাউনি আমাকে খাওয়াই দিচ্ছিল। তো খাচ্ছি তাও ঝিমিয়ে ঝিমিয়ে, মানে কি আর বলবো, মানে এতই ঘুম পাচ্ছিল। মানে মাউনি কী জানি বলতেছিল, তাও সব ঝিমায় ঝিমায় মানে উত্তর দিতেছিলাম। আর স্নিগ্ধকে আমার কোলে দিছে। ভাগ্য ভালো যে ও পড়ে যায় নাই, কারণ ঘুমের অবস্থায় ছিলাম, তো পড়ে যেতে পারতো, তো পরে নাই, ভাগ্য ভালো। ঠিক আছে। তো আর এই জায়গায় আমাকে দেখতে পারবে না কোনো জায়গায়, কারণ আমি ভিডিওতে ছিলামই না, সব ভিডিও মামুনি করছে। তো আমি কই কই ছিলাম আল্লাহ জানে। তো এই ভিডিওটা করার কারণ হচ্ছে যে শুদ্ধ ছোটোবেলায় রোজার সময় হচ্ছে ভিডিও করা হয়েছিল, তো আরও 2 বছর আগে। তো শুদ্ধ অনেক ছোট ছিল, তো ওগুলি দেখে আমরা আর কি অনেক মজা পাই যে শুদ্ধ কত ছোট ছিল, কত কিউট দেখা যেত। তো এর জন্য হচ্ছে ভিডিও করা স্নিগ্ধর জন্য, যিনি দেখতে পারে আরও 3-4 বছর পর যে স্নিগ্ধ প্রথম রোজার সময়, প্রথম রোজা বলতে মানে প্রথমবার রমজান মাসে কীরকম ছিল। তো ফার্স্ট রোজার সময় ভিডিও করার ইচ্ছা ছিল, বাট কিছু সমস্যার কারণে করা হয় নাই। তো এখন করতেছি, তো এর জন্যই স্নিগ্ধর জন্য স্পেশালি। তো জানি দেখতে পারি 3-4 বছর পর স্নিগ্ধ কেমন ছিল দেখতে, কেমন দেখা যেত। তো এর জন্য আর কি ভিডিও করা, আর সব ভিডিও মাউনি করছে, এই জন্য আমাকে দেখতে পাচ্ছে না এই সব ক্লিপে। আর এই জায়গায় 2 পোটলা হচ্ছে গোসল করে বসে আছে সুন্দর সেজে গুজে। তো এই দুজন মানে যে সময় স্নিগ্ধ গোসল করে আসে, দুজনের একসাথে গোসল করানো হয়। তো স্নিগ্ধকে শুদ্ধ কোলে নিয়ে কতক্ষণ বসে থাকে। স্নিগ্ধকে শুদ্ধ কোলে নিতে খুব ভালো লাগে, আর খুব ভালো লাগে, কিন্তু ওকে কোলে দেওয়া হয় না, কারণ ও পারে না কোলে নিতে। তো শুধু ব্যথা পাবে, এর জন্য আর কি দেওয়া হয় না, এর জন্য অনেক কষ্ট পায়। আর হচ্ছে আমাদের বাসায় দুইজনে হচ্ছে ভোজদার। ঠিক আছে। তো এই যে রোজা রমজানের মাসে হচ্ছে খাওয়া দাওয়া করছে। আর এই জায়গায় হচ্ছে মামনি ওকে ভয় দেখাচ্ছিল, তো মানে হালকা শব্দ করলে হচ্ছে কান্না করে দেয়। তো এই জায়গায় কিছুটা ক্লিপ আপনারা দেখেন যে কীভাবে ও কান্না করে। তো এখন বাজে হইতেছে 6টার মতন, আর বাবা কেমন প্ল্যান করলো যে গাজীপুর যাবে। এখন রেডি হইতেছে সবাই, তো দেখি কি হয়। আর এখন গরম পড়ে গেছে, তারপর হইতেছে সব দিকে কুয়াশা কুয়াশা, কেমন জানি ওইদিকে কুয়াশা কুয়াশা, ঠান্ডা পড়তেছে। চলুন যাওয়া যাক। এই 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 কুয়াশা। तू प्यारिया ख्याल है मेरा, तू पहला मलाल है मेरा। मैं जादूगर हूँ कलम के साथ, तू पहला कमाल है मेरा। अब मुझे तेरी याद है बहुत, मैं करूँ तुझे एक टेक्स्ट और you don't give a fuck about me। बता दे जाना घर कब आएगी, पहुँच जाएंगे पैगाम की तरह, ढल जाए किसी शाम की तरह। तू ढूंढते फिरे हमें शहर भर में अपने कीमती सामान की तरह। हम तेरे मेजबान ना सही, शबे गम कोई आसान ना रही। मैं सीख कर बैठा हूँ दिल बहलाने का हुनर, तेरे आने के आसार ना कहीं। तू जो मुस्कुरा दे मेरे हर जख्म को मरहम दसे आब हो, तू जो गुनगुना दे कोयलों की धुन सा लगे इजहार हो। तू जो गले लगा ले जैसे हर कली की महक बेकार हो। तुम क्या हो तुम खुद नहीं जानती। তো শুদ্ধ এই নিয়ে দেশের বাড়িতে গাজীপুরে গেছে হচ্ছে 2বার। আর প্রথমবারে হচ্ছে ওর চাচি ওকে দেখে নাই, আর এই জায়গায় শুদ্ধকে স্নিগ্ধকে কোলে নিচে দেখে শুদ্ধ খুব মাইন্ড করছে। তো হাস্যকর বিষয়। আর আমি গাজীপুরে গিয়ে এমন এক ঘুম দিয়ে বাবারে বাবা অনেকক্ষণ ঘুমাইছিলাম। তো এই ঘুমের কারণে আর কি কোনো ভিডিও ওরকম করা হয় নাই, কয়েকটা ক্লিপ নেওয়া হয়েছে।
তো এলাকা দিয়ে এরকম হালকা পাতলা ঘুরলাম, তো ওগুলি আর কি ভিডিও করি নাই। আর নর্মাল এরকম কয়েকটা ক্লিপ আছে, তো ওগুলি আর কি দেখে। আর ওই জায়গায় বৃষ্টি হয়েছে দেখি, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সাভারে তো গরম, তো এর জন্য আর কি বেশি ঘুমাইছি। तुमसे मिले तो ठीक ना मिले तो दिल ये खंजरों से चाक हो गया और सर पे बोझ परेशानियों का बरम क्लॉक्ड इन स्टूडियो में लगा रहता लड़का रात दिन bottom of the bottom जानी you know I've been now I'm at the top जैसे मैं कोई हाकिम संगतों ने रंग बदले they've been talking ना आए मोतबर ना आई मौत भी जान मेरी जिंदगी ये गजल बन गई तू इंसाफ ना करे तू अदल बन गई से लाखों मील जैसे तू हो चांद तेरी रोशनी अब कशिश सकल सी बन गई ना टूटने से टूटे वो कसम सी बन गई मैं लिखूं शायरी तू अदब सी बन गई जो छोड़ दी अधूरी वो नज़म सी बन गई मैं याद करूं तुझको तू सबक सी बन गई फिर उम्मीद क्यों जगाती हो तुम कहाँ हो क्या सियाही में समाती हो हमेशा देर कर देता हूँ मैं पता है। তো আমাদের সাভার আস্তে আস্তে একটু লেট হয়ে গেছিলো, মানে ইফতারির সময় হয়ে গেছিলো, এর জন্য আর কি আমরা এক জায়গায় ইফতারি মানে রাস্তার মধ্যে আর কি করতে হয়েছে। তো এটা হচ্ছে এই পর্যন্ত ছিল ভিডিও, বাট অন্য একদিন হচ্ছে আমি বাসায় যে ইফতারি করতেছিলাম ওটার হচ্ছে একটা ভিডিও বানাইছিলাম, ক্লিপ নিয়েছিলাম আর কি। তো ওই দিনেরটাই আপনারা দেখেন এখন। তো অনেক দিন ধরে হচ্ছে শুদ্ধ কেক খাইতে যেতেছিল, তো এই জায়গা থেকে আর কি কেক নিতেছিলাম ওর জন্য। আর আমাদের বাসার সামনে অনেক সুন্দর একটা ফুলের দোকান আছে, তো এই জায়গায় যে সময় যাই অনেক ভালো লাগে, অনেক সুন্দর সুন্দর ফুল থাকে। জায়গায় হালকা পাতলা ইফতারি আইটেম নিতে আসছিলাম, হালিম আর ওর জন্য কেক, শুধুর জন্য কেক আর জিলাপি, এই তিনটা জিনিসই নেই, আর সব কিছু মানে বাসায় বানায়। তো গাইস কেবল ইফতারি আনলাম, তো আর মাত্র আধা ঘন্টা পর ইফতারি মানে যা বানাইছে এগুলো নিয়ে হচ্ছে আজকে ইফতারি। তো দেখা যাক কি কি আইটেম থাকে। কি বলবা? বাবা আমি ঘুরতে গেছিলাম, পরে আমি আমি এমন করে গেছিলাম, বাবা গেছে মানে একটু আগে হচ্ছে ঘুরতে গেছিল, তো বাবার বকা দিচ্ছে আর কি বললো যে পানি দিয়ে দিল। আর মামন এই জায়গা হচ্ছে বেগুনি, ছোলা আর এই জায়গায় বেলের শরবত আর পেঁয়াজ উঠিয়া যেগুলি বানাইছে। জায়গায় স্নিগ্ধ ঘুমায় আছে, উত্তর ইফতারির পর বেজে যাবে, ইফতারি পরে উঠবে। তো এখন অনেকক্ষণ ধরে ঘুমাচ্ছে, ইফতারি পর উঠবে আর রাত্রেবেলা ঘুমাবে। আর এই জায়গায় মামনি অনলাইন থেকে জানি কি একটা আনছে, যেটা দিয়ে হচ্ছে মানে কীভাবে জানি করলে জানি গোল গোল হয়, মানে খুব সুন্দর গোল গোল হয়, বড়া বা যে কোনো কিছুই। কিন্তু এই জায়গায় করতে গেছে দেখে কি গোল গোল হয় না, কেমন আরও মানে হাত দিয়ে যতটুকু ভালো হয় এর চেয়েও খারাপ হয়েছে, মানে পুরা মাখায় গেছে, মানে পুরাই লস প্রজেক্ট। তো এই পর্যন্ত ছিল ভিডিওটা, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। তো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে, গুড বাই। আর এই ভিডিওটা আমি সিম্পল রাখার ট্রাই করছি, যে যেরকম মানে ডেইলি লাইফে যা যা করি ওরকমই। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।